এক মুহূর্তের জন্য আপনার চোখ দুটো বন্ধ করুন এবং কল্পনা করুন আপনার সামনে একটি ছোট্ট মেশিন রাখা আছে। কোনো শব্দ নেই, কোনো কম্পন নেই, সেটি ধীরে ধীরে ঘুরছে। নেই কোনো তার, নেই কোনো ব্যাটারি, নেই কোনো মোটর। অথচ আপনার এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, লাইট সবকিছুই এই ছোট্ট মেশিন থেকে উৎপন্ন বিদ্যুতে চলছে। শুনতে হয়তো বিষয়টি কোনো কল্পকাহিনীর আলাদিনের জাদুর প্রদীপের মতো মনে হতে পারে, কিন্তু বর্তমান সময়ে এমন একটি প্রযুক্তি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। আর এই প্রযুক্তির পেছনে রয়েছে এমন একটি ইঞ্জিন যা না কোনো শব্দ করে, না ধোঁয়া ছাড়ে, আর না কোনো ব্যয়বহুল জ্বালানির ওপর নির্ভরশীল। এই ইঞ্জিনের নাম হলো স্টার্লিং ইঞ্জিন। স্টার্লিং ইঞ্জিন কোনো নতুন প্রযুক্তি নয়। এর আবিষ্কার হয়েছে আজ থেকে প্রায় 200 বছর আগে। 1816 সালে স্কটল্যান্ডের একজন ধর্মযাজক রবার্ট স্টার্লিং এটি উদ্ভাবন করেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তিনি কোনো বিজ্ঞানী ছিলেন না, ছিলেন একজন পাদ্রী। কিন্তু প্রশ্ন হলো, যদি এই প্রযুক্তি এতটাই অসাধারণ হয়ে থাকে, তাহলে পৃথিবী এটিকে ভুলে গেল কেন? আর তার থেকেও বড় প্রশ্ন হলো, যখন আজ পুরো পৃথিবী জলবায়ু পরিবর্তন, দূষণ এবং জ্বালানি সংকটের মতো সমস্যার মুখোমুখি, তখন কি এই 200 বছরের পুরনো ইঞ্জিনই আমাদের ভবিষ্যতের পথ দেখাতে পারে? বর্তমানে সূর্য এবং বায়ু থেকে প্রচুর বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, কিন্তু যখন সূর্য থাকে না কিংবা বাতাস প্রবাহিত হয় না, তখন সেই শক্তিকে সংরক্ষণ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর ঠিক এই কারণেই স্টার্লিং ইঞ্জিন এবং থার্মাল এনার্জি স্টোরেজ প্রযুক্তি আবারও আলোচনায় ফিরে এসেছে। যখন আমরা কোনো ইঞ্জিনের কথা ভাবি, তখন সাধারণত আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন একটি যন্ত্র যা প্রচণ্ড শব্দ করে, ধোঁয়া ছাড়ে এবং পেট্রোল বা ডিজেল জ্বালিয়ে কাজ করে। কিন্তু স্টার্লিং ইঞ্জিন সম্পূর্ণ ভিন্ন। এর বিশেষত্ব হলো, এই ইঞ্জিনের ভেতরে কোনো ধরনের দহন বা বিস্ফোরণের প্রয়োজন হয় না, বরং এটি বাইরের উৎস থেকে তাপ গ্রহণ করে এবং সেই তাপের সাহায্যে ভেতরের গ্যাসকে প্রসারিত ও সংকুচিত করে। গ্যাসের এই প্রসারণ ও সংকোচনের ফলে পিস্টন সামনে ও পেছনে চলাচল করে, আর সেই গতির মাধ্যমে ইঞ্জিন কাজ করে। অর্থাৎ এই ইঞ্জিন দহন প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়, ফলে এটি তুলনামূলকভাবে বেশি নিরাপদ, অনেক কম শব্দ উৎপন্ন করে এবং দীর্ঘ সময় ধরে কার্যক্ষম থাকতে পারে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, যদি এই প্রযুক্তি এতটাই কার্যকর হয়, তাহলে এটি এতদিন অবহেলিত ছিল কেন? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সময়ের সাথে সাথে কয়লা, পেট্রোল এবং ডিজেল চালিত ইঞ্জিনের ব্যাপক উন্নয়ন হয় এবং তারা স্টার্লিং ইঞ্জিনকে পিছনে ফেলে দেয়। কিন্তু বর্তমান বিশ্বে পরিচ্ছন্ন জ্বালানির চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উই ক্যান ডু ইট। পরিবেশ দূষণ এবং গ্লোবাল ওয়ার্মিং আজ যে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অতীতে তা এতটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। আজকের প্রযুক্তি সূর্য ও বাতাসের শক্তিকে বিদ্যুতে রূপান্তর করতে পারলেও একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। এই শক্তির উৎসগুলো সবসময় ধারাবাহিকভাবে পাওয়া যায় না। তাই আমাদের এমন একটি প্রযুক্তির প্রয়োজন যা এই অনিয়মিত বা মাঝে মধ্যে পাওয়া শক্তিকে সংরক্ষণ করতে সক্ষম। ব্যাটারি এই কাজ করতে পারে ঠিকই, কিন্তু এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন, ব্যাটারির দাম অনেক বেশি, সময়ের সাথে সাথে এর কার্যক্ষমতা কমে যায়, নির্দিষ্ট সময় পর এটি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে এবং এর উৎপাদন ও পুনর্ব্যবহার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে স্টার্লিং ইঞ্জিন আবারও আলোচনায় আসে, কারণ থার্মাল এনার্জি স্টোরেজের সাথে একত্রে ব্যবহার করলে এর মাধ্যমে খুব সহজেই শক্তি সংরক্ষণ করা যায়, বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং প্রয়োজন অনুযায়ী সেই শক্তি ব্যবহার করা যায়। এখন খুব সহজ ভাষায় বুঝে নেওয়া যাক স্টার্লিং ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে। ধরুন, আপনি ডাল বা ভাত রান্না করার পর প্রেসার কুকারটিকে একটি কাপড় বা সংবাদপত্র দিয়ে ঢেকে রাখলেন। দেখবেন অনেকক্ষণ পরও সেটি গরম থাকে, অর্থাৎ আপনি তাপকে ধরে রাখতে বা সংরক্ষণ করতে পেরেছেন। স্টার্লিং ইঞ্জিনও একই নীতিতে কাজ করে, তবে অনেক বেশি উন্নত থার্মোমেকানিক্যাল ব্যবস্থার মাধ্যমে। যখন তাপ সরবরাহ করা হয়, তখন ভেতরের গ্যাস প্রসারিত হয় এবং পিস্টনকে সামনে ঠেলে দেয়। আবার তাপমাত্রা কমে গেলে গ্যাস সংকুচিত হয় এবং পিস্টন আগের অবস্থানে ফিরে আসে। এই প্রক্রিয়া বারবার চলতে থাকে এবং এর ফলে মেশিন ঘুরতে থাকে। এই ঘূর্ণনকে পরে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুতে রূপান্তর করা যায়। বিষয়টি আরেকভাবে বোঝা যাক। ধরুন, আপনি আপনার খামারে একটি বড় পাথর বা ধাতব ব্লককে সূর্যের তাপ কিংবা অন্য কোনো উৎস থেকে গরম করলেন। এই ব্লকটি অনেক ঘন্টা ধরে সেই তাপ নিজের মধ্যে ধরে রাখতে পারে।
পরে যখন প্রয়োজন হবে তখন সেই সঞ্চিত তাপ স্টার্লিং ইঞ্জিনে সরবরাহ করা হবে। স্টার্লিং ইঞ্জিনের সবচেয়ে বড় সৌন্দর্য এর সরলতার মধ্যে লুকিয়ে আছে। এখানে কোনো জ্বালানি পোড়ানো হয় না, কোনো বিস্ফোরণ ঘটে না এবং কোনো শব্দও হয় না। এটির কাজের জন্য শুধু দুটি পৃষ্ঠের মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকতে হবে। একটি অংশ গরম থাকবে এবং অন্য অংশ ঠান্ডা থাকবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দিনের বেলায় যখন সূর্যের আলো তীব্র থাকে তখন সোলার প্যানেল প্রচুর বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে যখন বিদ্যুতের চাহিদা বাড়তে শুরু করে তখন সূর্য আর থাকে না। একইভাবে হঠাৎ করেই বাতাস বন্ধ হয়ে যেতে পারে, তখন উইন্ড টারবাইন থেকেও বিদ্যুৎ উৎপাদন কমে যায়। এ অবস্থায় ব্যাটারিকে বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ব্যাটারি ব্যয়বহুল। কয়েক বছরের মধ্যে এর সক্ষমতা কমে যায় এবং এর উৎপাদন পরিবেশের জন্যও খুব একটা উপকারী নয়। এখানেই কাজে আসে থার্মাল এনার্জি স্টোরেজ, অর্থাৎ তাপ শক্তি সংরক্ষণের প্রযুক্তি। এটিকে আপনি এমনভাবে ভাবতে পারেন যেন রাতের রান্নার জন্য দুপুরেই তাওয়া গরম করে রাখা হয়েছে। তাই বলা যায়, দেখতে ছোট এবং শান্ত এই মেশিনটির মধ্যেই ভবিষ্যতের পরিচ্ছন্ন শক্তি ব্যবস্থার একটি বড় সম্ভাবনা লুকিয়ে রয়েছে। আজ যখন সবাই ব্যাটারি এবং সোলার প্যানেল নিয়ে আলোচনা করছে, তখন খুব কম মানুষই স্টার্লিং ইঞ্জিন সম্পর্কে জানে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখলে বিদ্যুৎ সমস্যার দুটি ভিন্ন রূপ দেখা যায়। একদিকে বড় শহরগুলোতে বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, অন্যদিকে অনেক দুর্গম অঞ্চল, পাহাড়ি এলাকা, গ্রামের মতো স্থানে এখনও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছানো কঠিন। আর ঠিক এই জায়গাতেই স্টার্লিং ইঞ্জিন একটি গেম চেঞ্জার প্রযুক্তি হয়ে উঠতে পারে। ধরুন, একটি গ্রাম আছে যেখানে সারা দিন প্রচণ্ড রোদ থাকে, কিন্তু রাতে বিদ্যুৎ থাকে না। এখন যদি দিনের সূর্যের তাপ অ্যালুমিনিয়াম ব্লক বা পাথরের মধ্যে সংরক্ষণ করা যায় এবং রাতে সেই তাপ ব্যবহার করে স্টার্লিং ইঞ্জিন চালানো যায়, তাহলে কোনো ব্যাটারি ছাড়াই বিদ্যুৎ পাওয়া সম্ভব। এর ফলে গ্রামের মানুষকে বারবার ব্যাটারি পরিবর্তনের চিন্তা করতে হবে না, অতিরিক্ত বৈদ্যুতিক অবকাঠামো নির্মাণেরও প্রয়োজন হবে না। একবার সিস্টেমটি স্থাপন করা হলে সেটি 25 থেকে 30 বছর পর্যন্ত নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। শুধু গ্রামাঞ্চলই নয়, সামরিক ক্ষেত্রেও এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হতে পারে। উদাহরণস্বরূপ, সীমান্তের উঁচু পাহাড়ি এলাকায় যেখানে ডিজেল পরিবহন করা কঠিন, সেখানে সূর্যের তাপ ব্যবহার করে স্টার্লিং ইঞ্জিনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি প্রায় সম্পূর্ণ নীরবে কাজ করে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, যখন ব্যাটারি রয়েছে তখন এত ঝামেলার দরকার কি? ব্যাটারিরও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এগুলো তৈরিতে লিথিয়াম, কোবাল্টের মতো বিরল ও ব্যয়বহুল ধাতু ব্যবহার করতে হয়। অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশে ব্যাটারির কার্যক্ষমতা দ্রুত কমে যায়। আর সবচেয়ে বড় বিষয় হলো, এতে অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে। আপনি নিশ্চয়ই মোবাইল ফোন বা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি বিস্ফোরণের খবর শুনেছেন। অন্যদিকে থার্মাল এনার্জি স্টোরেজ এবং স্টার্লিং ইঞ্জিন ভিত্তিক ব্যবস্থায় নেই কোনো বিষাক্ত রাসায়নিক, নেই কোনো ধোঁয়া এবং নেই অগ্নিকাণ্ডের বড় ঝুঁকি। এ ধরনের সিস্টেম 30 বছরেরও বেশি সময় ধরে কার্যকর থাকতে পারে এবং তুলনামূলকভাবে কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। এখানে তাপ সংরক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে গরম পাথর, অ্যালুমিনিয়াম অথবা গলিত লবণ। একবার এগুলো গরম করে তাপ সংরক্ষণ করা হলে পরবর্তীতে সেই তাপ বহুবার ব্যবহার করা যায়। ধরুন, উপকূলীয় অঞ্চলের একটি গ্রাম, দিনের বেলায় সেখানে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যায়। এখন যদি দিনের সূর্যের তাপ অ্যালুমিনিয়াম ব্লকের মধ্যে সংরক্ষণ করা হয় এবং রাতে সেই তাপ ব্যবহার করে স্টার্লিং ইঞ্জিন চালানো হয়, তাহলে সহজেই পাখা, বাতি কিংবা টিউবওয়েল চালানো সম্ভব হবে। যেখানে ডিজেল জেনারেটর চালানো অত্যন্ত ব্যয়বহুল, সেখানে স্টার্লিং ইঞ্জিন এবং থার্মাল স্টোরেজ সিস্টেম স্থাপন করলে দিনের বেলায় সূর্যের তাপ জমা করে রাতে সেই তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। বর্তমানে বিজ্ঞানীরা এমন কিছু উপাদান আবিষ্কার করেছেন যা প্রচুর পরিমাণে তাপশক্তি সংরক্ষণ করতে পারে, যেমন অ্যালুমিনিয়াম, বিশেষ ধরনের পাথর, মল্টেন সল্ট বা গলিত লবণ। এসব উপাদানকে 600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা যায়। এই তাপ এতটাই বেশি যে এর কাছাকাছি গেলেও তাপ অনুভব করা যায়। যখন সূর্যের আলো পাওয়া যায় অথবা সস্তায় বিদ্যুৎ পাওয়া যায়, তখন এই তাপ সংরক্ষণ করা হয়। পরে সূর্য ডুবে গেলে, আকাশ মেঘাচ্ছন্ন হলে কিংবা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে সেই তাপ ব্যবহার করে স্টার্লিং ইঞ্জিন চালানো হয়। মরক্কোর নূর সোলার কমপ্লেক্স বিশ্বের অন্যতম বৃহৎ সোলার থার্মাল প্ল্যান্ট।
সেখানে দিনের বেলায় সূর্যের তাপ বিশাল গলিত লবণের ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় এবং রাতের বেলায় সেই তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। একইভাবে দুবাইও বিশ্বের অন্যতম বৃহৎ কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার বা সিএসপি প্রকল্প তৈরি করছে। এই ধরনের প্রকল্পে থার্মাল স্টোরেজ ভিত্তিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যা রাতে সূর্যের অনুপস্থিতিতেও বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার মারিকোপা সৌরবিদ্যুৎ প্রকল্পেও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আজ দুবাই, স্পেন, ক্যালিফোর্নিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই ধরনের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এখন ভাবুন, যখন নাসাকে এমন মহাকাশযান বা রোবট পাঠাতে হয় যেগুলো সূর্য থেকে অনেক দূরে কাজ করবে, যেমন বৃহস্পতি বা শনির উপগ্রহে, তখন সাধারণ সোলার প্যানেল কার্যকর হয় না। সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় স্টার্লিং রেডিও আইসোটোপ জেনারেটর প্রযুক্তি। এখানে তেজস্ক্রিয় পদার্থ থেকে উৎপন্ন তাপ ব্যবহার করে স্টার্লিং ইঞ্জিন বিদ্যুৎ উৎপাদন করে। নাসা ভবিষ্যতে মঙ্গল গ্রহের বিভিন্ন মিশনেও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে। স্টার্লিং ইঞ্জিনের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার দেখা যায় সুইডেনের গটল্যান্ড ক্লাস সাবমেরিনে। এই ইঞ্জিন এতটাই নীরবে কাজ করে যে একে অনেক সময় সাইলেন্ট পাওয়ার সিস্টেম বলা হয়। এটি কোনো বড় শব্দ ছাড়াই শক্তি উৎপাদন করতে পারে, ফলে সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে এবং শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না। এই কারণেই বিশ্বের অনেক আধুনিক নৌবাহিনী এই প্রযুক্তির প্রতি আগ্রহী। সুইডেনের একটি কোম্পানি এলও স্টার্লিং ইঞ্জিনকে অ্যালুমিনিয়াম ভিত্তিক তাপ সংরক্ষণ ব্যবস্থার সাথে যুক্ত করে এমন একটি সিস্টেম তৈরি করেছে যা একই সঙ্গে বিদ্যুৎ এবং তাপ উৎপাদন করতে পারে। এই ব্যবস্থায় অ্যালুমিনিয়াম ব্লককে প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হয়। বাস্তবে থার্মাল এনার্জি স্টোরেজে সাধারণত মল্টেন সল্ট, সিরামিক বা কংক্রিট বেসড মেটেরিয়ালস বেশি ব্যবহৃত হয়, কারণ এগুলো স্থিতিশীল এবং শিল্প পর্যায়ে পরীক্ষিত। বিষয়টি বরফ এবং পানির উদাহরণ দিয়ে সহজে বোঝা যায়। যখন বরফ গরম হয় তখন তা গলে পানিতে পরিণত হয়, অর্থাৎ তার অবস্থা পরিবর্তিত হয়। একইভাবে অ্যালুমিনিয়াম অত্যন্ত উচ্চ তাপমাত্রায় পৌঁছলে তার অভ্যন্তরীণ গঠন পরিবর্তিত হতে শুরু করে এবং এটি আরও বেশি তাপশক্তি সংরক্ষণ করতে সক্ষম হয়। এই প্রক্রিয়ার ফলে ধাতুটি নিজে পুড়ে যায় না, বরং নিজের ভেতরে বিপুল পরিমাণ তাপ শক্তি জমা করে রাখতে সক্ষম হয়। বিষয়টিকে আপনি একটি বড় লোহার তাওয়ার সাথে তুলনা করতে পারেন। চুলা বন্ধ করে দেওয়ার পরও তাওয়াটি দীর্ঘ সময় গরম থাকে, কারণ এটি নিজের মধ্যে তাপ ধরে রাখে। ঠিক একইভাবে যখন প্রয়োজন হয় তখন এই সঞ্চিত তাপ স্টার্লিং ইঞ্জিনে সরবরাহ করা হয় এবং ইঞ্জিন ধীরে ধীরে ও অত্যন্ত শান্তভাবে বিদ্যুৎ উৎপাদন করে। এই ধরনের সিস্টেম থেকে পাওয়ার আউটপুট ডিজাইন এবং তাপ উৎসের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। সাধারণভাবে এটি ছোট থেকে মাঝারি লোড চালাতে সক্ষম। সঠিক ডিজাইন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ থাকলে স্টার্লিং ইঞ্জিন দীর্ঘ সময়, প্রায় 20-30 বছর বা তার বেশি, কার্যকরভাবে কাজ করতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবেশগত প্রভাব। যেখানে একটি ডিজেল জেনারেটর থেকে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনে প্রায় 523 গ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, সেখানে এই প্রযুক্তিতে সেই পরিমাণ মাত্র প্রায় 23 গ্রাম। এর অর্থ হল পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই প্রযুক্তি উল্লেখযোগ্যভাবে বেশি কার্যকর। বাংলাদেশের মতো দেশের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রচুর সূর্যালোক পাওয়া যায়, তাপের উৎস সহজলভ্য এবং ব্যাটারি নির্ভর ব্যবস্থা অনেক ক্ষেত্রেই ব্যয়বহুল হয়ে পড়ে। যখন বিদ্যুতের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং বহু এলাকায় এখনও লোডশেডিং একটি সাধারণ বিষয়, তখন স্টার্লিং ইঞ্জিন ভিত্তিক প্রযুক্তি একটি কার্যকর সমাধান হতে পারে। বাংলাদেশে বর্তমানে সৌরশক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে গ্রামীণ এবং অফ গ্রিড এলাকাগুলোতে। বিভিন্ন সরকারি ও উন্নয়ন সংস্থা যেমন সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি SREDA বাংলাদেশ এবং ইডকল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড দেশে সোলার হোম সিস্টেম এবং অফ গ্রিড সোলার প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশে মূলত ব্যাটারি ভিত্তিক স্টোরেজ ব্যবহার করা হচ্ছে, তবে বড় স্কেল গ্রিড স্টোরেজ এখনও সীমিত পর্যায়ে রয়েছে। এই প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য কিছু উন্নত প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে, যেমন থার্মাল এনার্জি স্টোরেজ TES, গ্রিড স্কেল স্টোরেজ ইন্টিগ্রেশন, হাইব্রিড রিনিউয়েবল সিস্টেমস। এই ধরনের সিস্টেমের সাথে যদি স্টার্লিং ইঞ্জিন প্রযুক্তি যুক্ত করা যায়, তাহলে সঞ্চিত তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতে পারে। এটি এখনও বাংলাদেশে বাণিজ্যিকভাবে বড় পরিসরে ব্যবহার শুরু হয়নি, তবে আন্তর্জাতিক পর্যায়ে এই প্রযুক্তি নিয়ে গবেষণা এবং পাইলট প্রকল্প চলছে।
স্টার্লিং ইঞ্জিন এবং থার্মাল এনার্জি স্টোরেজের সমন্বয় একটি সাশ্রয়ী, টেকসই এবং পরিবেশ বান্ধব সমাধান হতে পারে। ব্যাটারির তুলনায় এটি অনেক বেশি দীর্ঘস্থায়ী, কারণ ব্যাটারির কার্যক্ষমতা সময়ের সাথে সাথে কমে যায় এবং এর পুনর্ব্যবহার বা রিসাইক্লিং প্রক্রিয়াতেও পরিবেশগত ঝুঁকি থাকে। তবে এটাও সত্য যে স্টার্লিং ইঞ্জিন এবং থার্মাল এনার্জি স্টোরেজ প্রযুক্তি এখনও ব্যাপক বাণিজ্যিক পর্যায়ে পৌঁছতে পারেনি। এর অন্যতম কারণ হল প্রাথমিক বিনিয়োগ তুলনামূলকভাবে বেশি। এই ধরনের সিস্টেম স্থাপনের জন্য বিশেষ ধরনের উপাদান এবং প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয়, যা এখনও সব অঞ্চলে সহজলভ্য নয়। বাংলাদেশের মতো দেশে, যেখানে বিপুল পরিমাণ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ, সেখানে প্রত্যন্ত গ্রামের জন্য শুরুতেই এই প্রযুক্তি স্থাপন করতে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হতে পারে। তবে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে উৎপাদন খরচও ধীরে ধীরে কমে আসবে। ইতিহাস সাক্ষী, প্রায় প্রতিটি নতুন প্রযুক্তি প্রথম দিকে ব্যয়বহুল ছিল, কিন্তু ব্যাপক ব্যবহারের ফলে সময়ের সাথে সাথে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে এসেছে। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো প্রশিক্ষিত জনবলের অভাব। গ্রামাঞ্চল এবং ছোট শহরগুলোতে নতুন প্রযুক্তি গ্রহণ করতে সাধারণত কিছুটা সময় লাগে, বিশেষ করে যখন প্রযুক্তিটি প্রচলিত ব্যবস্থার তুলনায় ভিন্ন ধরনের হয়। তাই সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি কোম্পানিগুলোর উচিত স্থানীয় জনগণকে প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা এই প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে পারে। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অন্যদিকে প্রযুক্তির ব্যবহারও দ্রুত বিস্তার লাভ করবে। স্টার্লিং ইঞ্জিন ভিত্তিক সিস্টেমে কিছু বিশেষ ধরনের উপাদান ব্যবহৃত হয়, যেমন উচ্চ তাপমাত্রা সহনশীল অ্যালুমিনিয়াম ব্লক, তাপ সংরক্ষণ উপযোগী বিশেষ উপকরণ, উন্নত তাপ নিরোধক ব্যবস্থা। এসব উপাদান তৈরি করতে উচ্চমানের কাঁচামাল এবং বিশেষজ্ঞ অভিজ্ঞতার প্রয়োজন হয়। এই কারণেই প্রযুক্তিটিকে আরও সহজ, সাশ্রয়ী এবং ব্যবহার বান্ধব করে তোলার জন্য গবেষণা অব্যাহত রয়েছে। যদিও কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবুও স্টার্লিং ইঞ্জিনের সম্ভাবনা এতটাই বেশি যে বিশ্বের বিজ্ঞানী এবং প্রকৌশলীরা এটিকে আরও উন্নত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার পরিচ্ছন্ন জ্বালানি ভিত্তিক প্রযুক্তিকে উৎসাহিত করার জন্য নতুন নতুন নীতি গ্রহণ করছে। যদি আমরা সবাই মিলে এই ধরনের পরিচ্ছন্ন প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারি, তাহলে শুধু জ্বালানি সংকট মোকাবিলা করাই নয়, পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব।